আজকে আমরা দেখব রিসেপশন কিভাবে অ্যাড করতে হয়। রিসেপশন অ্যাড করার জন্য প্রথমে রিসেপশনে যাব, কনফিগার রিসেপশনে। তারপরে এখানে অ্যাড রেফারেন্স আছে, মানে কিসের রেফারেন্সে স্টুডেন্টগুলো আমাদের এখানে অ্যাডমিশন হয়েছে সেই হিসাবে আপনাদেরকে লিখে দিতে হবে। যেমন গুগল অ্যাড হতে পারে, তাই জন্য গুগল অ্যাডস বলে সেভ করে দিলাম। ফেসবুক অ্যাডসের মাধ্যমে আসতে পারে স্টুডেন্ট, ফেসবুক অ্যাড লিখে দিলাম। তারপরে অফলাইনের মাধ্যমেও আসতে পারে, অফলাইন লিখে দিলাম। কোনো টিচার এর মাধ্যমেও আসতে পারে বলে টিচার লিখে দিলাম। আপনাদেরকে সেই হিসাবে সেভ করে নিতে হবে যে হিসাবে আপনাদের রেফারেন্সে স্টুডেন্টগুলো আসছে। এখানে সেভ করে নিলেই ডান দিকে দেখতে পাবেন সবগুলো লিস্ট। এরপরে যাব রেসপন্সে। রেসপন্সে আমরা লিখে দিব ভেরি গুড, ব্যাড। আপনারা যা যা রেসপন্স দিবেন সেই হিসাবে রেসপন্স অ্যাড করে দেবেন। এক্সেলেন্ট, ভেরি গুড, ব্যাড, ভেরি ব্যাড, সেই হিসেবে আপনাদেরকে করে দিতে হবে। ভেরি ব্যাড করে নিব। সেভ করে দিব। এইভাবে অনেক সহজ উপায়ে আপনারা সবকিছু রেসপন্স ক্রিয়েট করতে পারেন। কলিং পারপাস, আপনাদেরকে কোনো প্যারেন্টস কলিং করতে পারে, কোন পারপাসে কল করলো সেটাও লিখতে পারেন। আমরা যেখানে যেরকম এখানে লিখে লিখবো ফিজ, আপনাদেরকে ফিজের জন্য কল করেছে। তারপরে আরো হতে পারে আপনার আপনার বাচ্চার ইনকোয়ারির জন্য হতে পারে। টু ইনকোয়ারি your child, about your child, সেভ করে দেবেন। এইভাবে আপনারা মাল্টিপল অপশন সেভ করে নিতে পারেন। মানে ফিজ টু ইনকোয়ারি অ্যাবাউট ইউর চাইল্ড সেভ হয়ে গেছে অলরেডি। এরপরে চলে যাবো ভিজিটিং পারপাসে। আপনারা এখানে যদি কোনো কেউ ভিজিটিং করতে আসে, কি পারপাসে ভিজিটিং করছেন সেটাও লিখতে পারেন। এখানে আমরা সেমিনার লিখে দিব, সেভ করে দিব। এরপরে দিয়ে দিব ইভেন্ট, সেভ করে দিব। এরপরে দিয়ে দিব আপনার স্পোর্ট, সেভ করে নিব। এইভাবে আপনাদের ইভেন্টগুলো সবকিছু মানে ভিজিটিং পারপাস গুলো আপনারা আপনাদের মতো করে সেভ করে দিতে পারেন। এরপরে চলে যাবো কমপ্লেন টাইপসে। কমপ্লেন টাইপসে আপনাদের কি কি কারণে কমপ্লেন হতে পারে সেই হিসাবে আপনাদেরকে লিখে দিতে হবে। আমরা যেরকম ফিজ দিয়ে কমপ্লেন লিখলাম, তারপরে হতে পারে হোস্টেল দিয়ে কমপ্লেন, তারপরে ম্যানেজমেন্টের কোনো কমপ্লেন, আপনারা আপনাদের মতো করে করে দিবেন। তারপরে টিচার কমপ্লেন, এইভাবে কমপ্লেনগুলো আপনারা সবকিছু সেভ করে দিতে পারেন। এরপরে চলে যাবো আমরা অ্যাডমিশন ইনকোয়ারিতে। কোনো স্টুডেন্টের অ্যাডমিশন ইনকোয়ারি করার জন্য আপনাদেরকে এখানে ইনকোয়ারি লিস্টে ডাটা ফিল আপ করতে হবে। যেমন লিখে দিলাম জিয়ান আকরাম, নেম, জেন্ডার মেল, ডেট অফ বার্থ দিয়ে দিলাম। তারপরে প্রিভিয়াস স্কুল দিতে হবে, ফাদার্স নেম দিয়ে দিবেন, মাদার্স নেম দিয়ে দিবেন, মোবাইল নাম্বার দিয়ে দিবেন, ইমেল আইডি হলে ইমেল আইডি দিয়ে দিবেন, অ্যাড্রেস দিয়ে দিবেন, নাম্বার অফ চাইল্ড দিয়ে দিবেন, অ্যাসাইন কে করেছে সেটাও দিয়ে দিবেন। এক্সাম্পল দিলাম ওয়াসিম আকরামকে, কার রেফারেন্সে এসছে অফলাইন করে দিলাম, ফেসবুক অ্যাড করে দিলাম, ভেরি গুড করে দিলাম। রেসপন্স, তারপর রেসপন্স লিখে দিতে পারেন, নোট লিখে দিতে পারেন, ডেট দিয়ে দিতে পারেন। এইভাবে আপনারা করে কোন ক্লাসের আছে সেই হিসাবে সেভ করবেন। এবার এখানে দেখতে পাচ্ছেন ওই স্টুডেন্টের ডাটা এখানে দেখতে পাচ্ছেন সম্পূর্ণ, এখানে অ্যাক্টিভ দেখতে পাচ্ছেন, অ্যাক্টিভ হয়ে গেছে। এবার আমরা চলে গেলাম পোস্টাল রেকর্ডে। পোস্টাল রেকর্ডে গিয়ে কোনো কিছু পোস্ট আসলে
বা পোস্ট করলে সেটা এখানে অপশন পেয়ে যাবেন, টাইপস ডিসপ্যাচ হয়েছে না রিসিভ হয়েছে। তো আমরা রিসিভ করে নিলাম, রেফারেন্স নাম্বার দিয়ে দিবেন, সেন্ডার টাইটেল যাকে সেন্ড করছেন তার নাম লিখে দিবেন, রিসিভার টাইটেল যে রিসিভ করছে তার নাম লিখে দিবেন, অ্যাড্রেস লিখে দিবেন। এইভাবে পোস্টাল রেকর্ডে আপনারা সম্পূর্ণ ডাটা ফিল আপ করতে পারবেন। নোটে লিখে দিবেন, ডেট দিয়ে দিবেন, ফাইল এখান থেকে সিলেক্ট করে নিতে পারেন, সিলেক্ট ফাইলে গিয়ে আপনার কোনো ফাইল থাকলে সিলেক্ট করে নিতে পারেন, এইভাবে সেভ করে নেবেন। তারপরে চলে যাবেন কল লগে। কল লগে অ্যাড কল লগ, আউটগোয়িং ইনকামিং কল, যা কল এসছে সেটা আপনারা সেট করে নিতে পারেন। কলিং পারপাস কি আছে, ফিজ নিয়ে কোনো কমপ্লেন হতে পারে বা কিছু হতে পারে। নাম লিখে দিবেন যে কল করেছে, ওয়াসিম মকরাম, মোবাইল নাম্বার দিয়ে দিবেন, ডেট দিয়ে দিবেন, টাইম স্লট কতক্ষণ থেকে কতক্ষণ কল করা হয়েছে সেই টাইমটা দিয়ে দিবেন। আমরা দিয়ে দিলাম ডেমো টাইম স্লট, ডেট দিয়ে দিবেন, ফলো আপ ডেট, নেক্সট আবার কোন ডেটে কল করার কথা আছে সেই হিসাবে সেভ করে দিন। দেখতে পাচ্ছেন সম্পূর্ণ ডাটা ফিল আপ হয়ে গেছে। তারপরে চলে যাবেন ভিজিটার লগসে। ভিজিটার লগে গিয়ে দেখবেন ভিজিটিং পারপাস কি আছে, ইভেন্টের জন্য কেউ ভিজিট হতে আসতে পারে, কেউ সেমিনারের জন্য আসতে পারে। সেমিনার সিলেক্ট করে নিলাম, +1, ফোন নাম্বার দিয়ে দিলাম, ডেট দিয়ে দিলাম, এন্ট্রি টাইম, এক্সিট টাইম সব এখানে অপশন আছে, আপনার সেই হিসাবে দিয়ে দিবেন। নাম্বার অফ ভিজিটার 4 লিখে দিলাম, আইডি নাম্বার আপনারা লিখে দেবেন যেটা আইডি থাকবে, টোকেন পাস দিয়ে দিবেন, নোটে লিখে দেবেন এবং সেভ করে নেবেন। এরপরে আমরা চলে যাবো কমপ্লেন্টে। কমপ্লেন্টে গিয়ে অ্যাড কমপ্লেন্ট, টাইপস অফ কমপ্লেন্ট হতে পারে আপনার হোস্টেলের ফিজ নিয়ে কোনো কমপ্লেন্ট হতে পারে। তারপরে অ্যাসাইন কে করেছে, অ্যাসাইনের নাম দিয়ে দিবেন, আপনার যে কমপ্লেন করছে তার নাম দিয়ে দিবেন, এমডি মুজাহিদ। কমপ্লেন যে করছে তার মোবাইল নাম্বার নোটে লিখে দিবেন, ডেট দিয়ে দিবেন, কোনো ডকুমেন্ট বা ফাইল থাকলে সেটা দিয়ে দিবেন, যেগুলো এখান থেকে চুজ করে নিতে পারেন আপনারা ডকুমেন্ট হিসাবে। তারপর সেভ করে নেবেন। তারপর দেখবেন আপনার কমপ্লেন্টের ডাটা ফিল আপ হয়ে গেছে। আপনাদেরকে এইভাবে স্টেপ বাই স্টেপ সম্পূর্ণ ফিল আপ করতে হবে। কনফিগার রিসেপশনে গিয়ে রেফারেন্স, রেসপন্স, কলিং পারপাস, ভিজিটিং পারপাস, কমপ্লেন্ট টাইপ, আপনাদেরকে প্রথমে এগুলো ক্রিয়েট করতে হবে। তারপরে গিয়ে আপনারা এই সব কিছু ডাটা ফিল আপ করতে পারবেন। আমরা যেভাবে স্টেপ বাই স্টেপ করলাম আপনাদেরকেও সেইভাবে স্টেপ বাই স্টেপ করে নিতে হবে সম্পূর্ণ ডাটা ফিল আপ করার জন্য। এইভাবেই আপনারা রিসেপশন অ্যাড করতে পারেন।